The Vijayanagara Empire was renowned for its glory, wealth and cultural achievement. বিজয়নগর সাম্রাজ্য তার গৌরব, সম্পদ এবং সাংস্কৃতিক কৃতিত্বের জন্য বিখ্যাত ছিল। Among its many illustrious rulers, King Krishnadeva Raya ruled 1509 to 29 C, stood out as a wise and powerful monarch. এর অনেক বিখ্যাত শাসকদের মধ্যে রাজা কৃষ্ণদেব রায় ছিলেন একজন জ্ঞানী এবং শক্তিশালী রাজা, যিনি সেই সময় একজন শক্তিশালী বা পাওয়ারফুল রাজা হিসেবে দাঁড়িয়েছিলেন। হিজ রেইন ইজ অফেন রেফার্ড টু অ্যাজ দ্য গোল্ডেন এরা অব দ্য বিজয়নগরা এম্পায়ার, আ টাইম হোয়েন আর্ট, লিটারেচার অ্যান্ড আর্কিটেকচার ফ্লারিস্ট। তার রাজত্বকে প্রায়শই বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণযুগ হিসাবে উল্লেখ করা হতো। এমন একটি সময় ছিল যখন শিল্প, সাহিত্য এবং স্থাপত্যের বিকাশ ঘটেছিল। আ গ্রেট প্যাট্রন অফ লার্নিং, কৃষ্ণদেবরায়া ওয়াজ নট অনলি অ্যান এমিনেন্ট ওয়ারিয়ার বাট অলসো আ গিফটেড পোয়েট। তিনি সেই সময় একজন শিক্ষার মহান পৃষ্ঠপোষক ছিলেন। শুধুমাত্র তিনি কিন্তু একজন বিশিষ্ট যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন প্রতিভাবান কবিও। His works such as epic Amuktamalloda and Sanskrit drama Jambavati Parinayam are acclaimed even today. তার রচনার মধ্যে মহাকাব্য যেমন আমুক্তমাল্যদা এবং সংস্কৃত নাটক জাম্বাবতী পরিণাম কিন্তু আজও প্রশংসনীয়। Krishnadev Raya's court was home to 8 celebrated poets, collectively known as the Ashtadiggajas. কৃষ্ণদেব রায়ের দরবারে 8 জন বিখ্যাত কবি ছিলেন, যারা কিনা সম্মিলিতভাবে অষ্টাদিগ্গজাস নামে পরিচিত ছিলেন। দিস পোয়েট ইনক্লুডিং আল্লাসানি পেদানা অ্যান্ড তেনালি রামকৃষ্ণা enriched the literary tradition with their masterpieces. আল্লাসানি পেদানা এবং তেনালি রামকৃষ্ণ সহ এই কবিরা তাদের মাস্টারপিস দিয়ে সাহিত্য ঐতিহ্যকে সমৃদ্ধ করে রেখেছিলেন। তেনালি রামকৃষ্ণা in particular was known for his quick wit and humor, earning him a special place in the king's court as both a poet and a witty advisor. বিশেষ করে তেনালি রামকৃষ্ণ তার দ্রুত বুদ্ধি এবং হাস্যরসের জন্য পরিচিত ছিলেন, যা তাকে রাজার দরবারে একজন কবি এবং একজন বুদ্ধিমান উপদেষ্টা উভয় হিসাবেই বিশেষ স্থান অর্জন করে দিয়েছিলেন। হিজ ক্লেভার সলিউশন টু সিমিংলি ইনসারমাউন্টেবল প্রবলেমস মেড হিম আ বিলাভড ফিগার ইন দ্য এম্পায়ার্স হিস্ট্রি। আপাত দৃষ্টিতে তিনি বিভিন্ন সমস্যার তার চতুর সমাধানগুলি তাকে সাম্রাজ্যের ইতিহাসে একটি প্রিয় ব্যক্তিতে পরিণত করেছিল। ইভেন দ্য ওয়াইজেস্ট রুলার ফেস মোমেন্টস অফ ডিসহারমনি, and at one such time the king had a quarrel with his queen Thirumalambal over a seemingly trivial matter. এমনকি সবচেয়ে জ্ঞানী শাসকরাও মতবিরোধের মুহূর্তের মুখোমুখি হন, এবং এমন একটা সময়ে রাজা তার রানী থিরুমালাম্বের সাথে একটি আপাতদৃষ্টিতে কোনো একটা তুচ্ছ বিষয় নিয়েও ঝগড়া করেছিলেন। For weeks he did not utter a single word to her, and in his frustration stopped visiting her altogether. কয়েক সপ্তাহ ধরে তিনি কিন্তু তার সাথে একটি শব্দও উচ্চারণ করেননি, এবং তার হতাশায় তার সাথে দেখা করাও তিনি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন। His absence cast a shadow over the palace, and the once cheerful corridors seemed quiet and forlorn. তার অনুপস্থিতিতে প্রাসাদের উপর একটি ছায়া ফেলেছিল, এবং এক সময়ের প্রফুল্ল করিডোরগুলিও যেন শান্ত এবং পরিত্যক্ত মনে হয়েছিল। থিরুমালাম্বাল, disturbed and upset, tried her best to resolve the issue but failed.
থিরুমালাম্বাল বিপর্যস্ত এবং বিরক্ত ছিলেন। সমস্যা সমাধানের জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। উইথ নো আদার অল্টারনেটিভ, she decided to seek the help of Tenali Rama, the court's brilliant and witty poet. শেষ পর্যন্ত তিনি কোনো বিকল্প না ব্যবস্থা খুঁজে পাওয়ায় তিনি তার দরবারের সবথেকে বুদ্ধিমান এবং উজ্জ্বল কবি ছিলেন তেনালি রামা তার সাহায্য নেওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নেন। Rama listened patiently as the queen recounted the incident in detail. রানীর কাছে তিনি সমস্ত ঘটনা ধৈর্য ধরে সমস্ত ঘটনায় তিনি শুনেছিলেন। The king wrote a poem. She began, her voice trembling. রাজা একটি কবিতা লিখেছিলেন, তিনি কাঁপানো কণ্ঠে সেটা শুরু করলেন। It was filled with vague expression, sun, moon, stars, beautiful sky, but it made no sense. সূর্য, তারা, তার সুন্দর আকাশ দিয়ে ভরা ছিল, কিন্তু এর তো কোনো মানেই ছিল না। সব কিছুই যেন একটি অস্পষ্ট অভিব্যক্তি। তার মানে এখানে বোঝাতে চেয়েছেন যে রাজা যে কবিতাটা লিখেছেন তার মধ্যে সব কিছুই আছে, কিন্তু বলার মধ্যে সেই অভিব্যক্তিটা ছিল না, তাই তার কোনো মানেও ছিল না।